শুনেন, আমার প্রশ্ন হচ্ছে কারেন্ট থাকলে, ফুল কারেন্ট থাকলে আমি বিল দিয়ে হচ্ছে ৬,০০০ টাকা, তাহলে এই মাসে কোনো কারেন্ট আমি পাইনি, ২ ফোঁটা ৩ ফোঁটা কারেন্ট পাইছি, তাহলে সেক্ষেত্রে বিল ৬,০০০ টাকা কেন আসে স্যার? গত মাসে উঠেছে ৩৬৫ ইউনিট, আমার কথাটা আগে শুনেন, গত মাসে উঠেছে ৩৬৫ ইউনিট, তাহলে এই মাসে কারেন্ট নাই, তাহলে এই মাসে ৩৬০ ইউনিট কি করে উঠে স্যার সেটা বলেন আগে। স্যার আমি মিটারের দোষ দিচ্ছি না, আমি আপনার দোষও দিচ্ছি না, আমি সাধারণ জনগণ হিসেবে বলিচ্ছি গত মাসে কারেন্ট ছিল, সেই সে যে বিল দিছি, এই মাসে কারেন্ট নাই, তাহলে এত ইউনিট কি করে উঠলো? বিলটা কি বাতাসে উঠে? সেটার উত্তর দেন আপনি। তাহলে তাহলে আপনি কি করে বিলটা বেশি? আমি তো কারেন্টই পাইনি, তাহলে বিল আমি এত টাকা কেন দিব বলেন? না স্যার, এই মাসে কারেন্টই তো পাইনি, এই মাসে তো কারেন্টই পাইনি। গত মাসে আমি এক গাদি মাল নষ্ট করি স্যার, আমার ফ্রিতে কারেন্ট থাকে না, আমার মাল নষ্ট, কাঁচা মাল নষ্ট হয়, তাহলে কারেন্ট থাকে না, বিল কেন আমি এত দিব সেটা আমাকে উত্তর দেন। আমি তো বারবারই বলছি আপনাকে যে আপনার মিটারের যে বিল আমরা বেশি করবো, আপনি দেখে নেন যখন হয়তো আমাদের ছেলেদের আমার এই মিটার চেক করার কোনো উপায় আছে? আপনি দেখে নেন। বাতাসে উঠে স্যার আমি বলিচ্ছি ওটা না, মিটারে তো কারেন্ট থাকলে তো ইউনিট উঠবে নাকি? তাহলে কারেন্ট না থেকে এত ইউনিট কি করে ওঠে সেটা আমাকে সেই প্রশ্নের উত্তর দেন। মিটারে দেখবেন যে আমাদের বলিস আমার কথাটা, কিন্তু কারেন্টই তো আমি পাই না ঠিক মতো ওঠে, সেই প্রশ্ন। স্যার তাহলে কি বিলটা কি ইউনিট কি বাতাসে উঠে সেটা আমি প্রশ্ন উত্তর চাচ্ছি স্যার আপনার কাছে। নাহলে আপনি আসেন স্যার এখানে, আপনি এসে দেখেন আরো 5টা মিটার আছে, গত মাসে যে ইউনিট উঠেছে 10-5 ইউনিট কম উঠেছে, কেন? কারেন্টই তো আমরা পাচ্ছি না। না শুনেন, আমি বলি আপনার এই রিডিং মাস্টারটাকে আমরা আটকায় রাখছি, আপনারা এখানে আসেন,